আমার চ্যানেলের পক্ষ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বিপ্লবী আদর্শ ও নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদের প্রশ্নোত্তর। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে সমস্ত ছাত্রছাত্রী জানাচ্ছি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ডাইরেক্টরি শাসনকালের সময়সীমা উল্লেখ করো। ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের কালের সময়সীমা 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। কনসুলেটের শাসনকালে 3 জন কনসালের নাম লেখো। কনসুলেটের শাসনকালে 3 জন কনসালের মধ্যে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ান, অপর 2 জন কনসাল ছিলেন আবে সিউয়েস ও রজার ডুকোস। পরবর্তী প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর ট্রাফালগারের নৌযুদ্ধ হয় ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে। পরের প্রশ্ন নম্বর 4, কে কবে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। নেক্সট কোশ্চেন, মুকুটধারী জ্যাকোবিন নামে কে পরিচিত লাভ করেন? উত্তর, নেপোলিয়ান। পূর্ণবাক্যে উত্তর লিখতে হবে। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফরাসি জাতির সম্রাট হিসাবে নির্বাচিত হন? 1804 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 7, কোড নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন? 1804 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ানের রচিত হয় কত খ্রিস্টাব্দে? কোড নেপোলিয়ানের রচিত কটি ধারা বা বিধি আছে? রচিত কয়টি ধারা ও বিধি? 2287 মতান্তরে 2281টি বিধি বা ধারা আছে কোড নেপোলিয়নে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি কি? ফরাসি বিপ্লবের 3টি আদর্শ স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। কে লিজিয়ন অফ অনার পুরস্কার প্রদানের ব্যবস্থা চালু করেন? নেপোলিয়ান বোনাপার্ট লিজিয়ন অফ অনার চালু করেন। আমি বিপ্লব, আবার আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটি কার উক্তি? এটি নেপোলিয়ানের উক্তি। নেপোলিয়ান বিপ্লবের কোন আদর্শকে বর্জন করেন? স্বাধীনতা। পরের প্রশ্ন, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? ফরাসি সম্রাট নেপোলিয়ানকে কোড নেপোলিয়ান নামে আইন সংহিতা প্রণয়নের জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। পরের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ট্রাফালগারের যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। টিলোসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1807 খ্রিস্টাব্দে। ফরাসি সম্রাট নেপোলিয়ান ও রুশ জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলোসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। রাশিয়ার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পোড়ামাটি নীতি গ্রহণ করে? রাশিয়া নেপোলিয়ানের ফরাসি আক্রমণের পরিপ্রেক্ষিতে পোড়ামাটি নীতি গ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, আর্থার ওয়েলেসলি কে ছিলেন? আর্থার ওয়েলেসলি ছিলেন একজন ব্রিটিশ সেনাপতি। নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে। প্রশ্নমান 2, কনসুলেটের শাসন কি?
ফরাসি সেনাপতি নেপোলিয়ান 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে এক নতুন শাসন ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থা নেপোলিয়নের সহ মোট তিনজন কনসালের হাতে শাসনভার তুলে দেওয়া হয়। এটি কনসুলেটার শাসন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান কে? ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ান নামে পরিচিত। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ানের গুরুত্ব কী? কোড নেপোলিয়ান বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন আইন সংহিতার মূল নীতিগুলি তৎকালীন যুগের বিচারে অত্যন্ত আধুনিক ছিল। 2 নম্বর, আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইন ব্যবস্থায় স্থান পায়। পরবর্তী প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? ফরাসি সম্রাট নেপোলিয়ান রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে খ্যাত। নেক্সট কোশ্চেন, মহাদেশীয় ব্যবস্থা কি? ফরাসি সম্রাট নেপোলিয়ান বার্লিন, মিলান, ওয়ারাস প্রভৃতি ডিগ্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলে যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপে কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধের গুরুত্ব। নেপোলিয়ান চূড়ান্ত পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। 2 নম্বর, নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী শক্তিবর্গ ইউরোপের রাজনৈতিক পুনর্বিন্যাসের জন্য ভিয়েনা সম্মেলন আহ্বান করেন। পরের প্রশ্ন, পোড়ামাটির নীতি কি? পোড়ামাটি নীতি হলো বিশেষ নীতি কৌশল আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে সেজন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিস নিজেরা নষ্ট করে দিত। এই রণকৌশল পোড়ামাটি নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন নম্বর 26, স্পেনীয় ক্ষত কি? ফরাসি সম্রাট নেপোলিয়ান স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলেন। স্পেনবাসী নেপোলিয়ানের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে। স্পেনের যুদ্ধে নেপোলিয়ানের বাহিনী শোচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হন। স্পেনে নেপোলিয়নের এই সামরিক ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। পরের প্রশ্ন, শতদিবসের রাজত্ব সম্পর্কে কি জানো? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ান এলবা দ্বীপে নির্বাসিত থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতদিনের রাজত্ব নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, কবে কাদের মধ্যে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়? এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ান এবং ইংল্যান্ড ও প্রাশিয়ার যৌথ বাহিনীর মধ্যে ওয়াটারলু যুদ্ধ হয়। ওয়াটারলু যুদ্ধের কী পরিণতি হয়েছিল? ওয়াটারলু যুদ্ধের ফলে নেপোলিয়ান ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ও প্রাশীয় সেনাপতি ব্লুকারের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। পরের প্রশ্ন, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ ফরাসি বিপ্লবের উদারনীতি নেপোলিয়ানকে ফ্রান্সের ক্ষমতা দখলে সহায়তা করেছিল। 2 নম্বর, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। নবম শ্রেণী ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা ও প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।